আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে অমর হোক, তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, এই দোয়া করি। সঠিকটা আমরা আগাগোড়াই আমাদের সাহায্য বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল কিংবা আমরাও যতটুকু করি, আমরা আগে দেখি কে অরিজিনাল যে কে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তার প্রাপ্য আছে রেড ক্রিসেন্টের যে সাহায্যগুলো আসে। কিন্তু তারা যে আমাদের এলাকাতে অনেক মানুষ আমাদের মাইন্ডের যারা ছিল ওই সময় কোনো সাহায্য সহায়তা করি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক সময়ের রাজপথ কাঁপানো বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, বহু জেল জুলুমের শিকার রাজপথের তুখোড় লড়াকু সৈনিক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। দেশ ও দশের সেবার শতভাগ মানসিকতার অংশ নিতে আন্তর্জাতিক মানের এমন সংগঠনে অংশ নিতে পেরে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে বসে গণমাধ্যমের সামনে এভাবেই তুলে ধরেন। আমি 85 সাল থেকে জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত, বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি 2 নম্বর ওয়ার্ড থেকে রাজনীতি শুরু করি। আমি মাঝে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ছিলাম। 1998 সালে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। 2003 সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম এবং 2018 সালে এর আগের যে কমিটি ছিল ওখানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম। আমি আর কিছু কথা একটু তার আগে বলেন, এটা আগে আমার বলা উচিত, যেহেতু আমি বিএনপি করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ আছেন, তার সুস্থতা কামনা করছি। আমাদের যার আদর্শে আমি রাজনীতিতে আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে অমর হোক, তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সেই দোয়া করি। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের নেতা, জেলা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তাকে সে দেশে যাতে ফিরে আসে এবং দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এই দলকে নিয়ে, সে শক্ত আছে, দেশে এসে নেতৃত্ব দিক। ইনশাল্লাহ তার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার আমরা তৃণমূল যারা আছি তার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। আর আপনি যে প্রশ্নটা করলেন যে রেড ক্রিসেন্টের আমাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, আমি 96 সালে, আপনাদের মনে আছে কিনা জানি না, 96 সালে একটা নির্বাচন ঘোষণা হয়েছিল রেড ক্রিসেন্টের। ওই সময় আমি রেড ক্রিসেন্টের সেক্রেটারি প্রার্থী হয়েছিলাম। তখন আসগার ভাই যে গত কমিটির সেক্রেটারি ছিলেন, উনি প্রার্থী হয়েছিল। যে কোনো কারণবশত ওই সময় আমার আর ভোট করা হয় নাই। তখন থেকে আমি 96 সাল থেকে সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের, তখন অনেক বন্যা হতো, তারপরে রেড ক্রিসেন্টে আমরা তখন ওখান থেকে অনেক কিছু সাহায্য টাহায্য দিত। আমরা ব্যক্তিগতভাবেও সাহায্য নিয়ে আমাদের এই যে চর এলাকা, তো আমাদের নিচে চর, এখানে খুব মানে সব বাড়িঘর সব ডুবে যেত। আমরা ওই সময় ওদেরকে নিয়ে এসে আমাদের 5 নম্বর স্কুল, 6 নম্বর স্কুলে আমরা ওদের থাকার ব্যবস্থা করে দিতাম, ওদের খাওয়ার ব্যবস্থা করে দিতাম। শীতের সময় কর্মকাণ্ডগুলো আমরা আগাগোড়াই করে আসছি। সেই 96 সাল থেকে আর 90 সাল থেকেই আমরা এই কাজগুলোর সাথে জড়িত আছি ইনশাল্লাহ, আমি ব্যক্তিগতভাবে। আমি আর আরেকটা কথা আমি বলি, যেহেতু এই একটা কমিটি, আমার তো আর একার কমিটি না, এখানে আমি ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, আমাকে সেক্রেটারি করা হয়েছে আমাদেরই নেতা বিএনপি, ডিজি সাহেব সভাপতি, এবং সেক্রেটারি করা হয়েছে অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ভাইকে, এবং সদস্য করা হয়েছে আমাদের রাজ্জাক ভাই আছে, আরো বেশ কিছু সদস্য আমাদের যারা আছে তাদেরকে করা হয়েছে। সবাইকে আপনাদের মাধ্যমে আমরা অভিনন্দন জানাই দিচ্ছি যে এই কমিটি সবার উপহার আমরা যেহেতু পেয়েছি, সবাই মিলেমিশে আমরা এই কাজ করতে চাই। এবং আগামীতে যেহেতু দীর্ঘদিন এই 17টা বছর আপনারা নিজেরাও জানেন, লুটপাট সব জায়গায় হয়েছে, রেড ক্রিসেন্টেও লুটপাট হয়েছে। এটা রেড ক্রিসেন্টে আপনি এই যে আপনারা এসে কিছুক্ষণ আগেই বললেন যে একটা সরকার ক্ষমতায় ছিল 17টা বছর, একজন ব্যক্তি দায়িত্বে ছিলেন মানে 20-30 বছর, মনে সেই 96 সাল থেকে একজন ব্যক্তি এখানে দায়িত্ব ছিলেন, কিন্তু দৃশ্যমান রেড ক্রিসেন্টে কোনো হয়নি। এবং সাহায্য যেগুলো আসতো দলীয়করণ করা হয়েছে। আমরা যেভাবে সঠিকটা আমরা আগাগোড়াই আমাদের সাহায্য বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল কিংবা আমরাও যতটুকু করি, আমরা আগে দেখি কে অরিজিনাল যে কে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো কার প্রাপ্য আছে রেড ক্রিসেন্টের যে সাহায্যগুলো আসে। কিন্তু তারা এই যে আমাদের এলাকাতে অনেক মানুষ আমাদের মাইন্ডের যারা ছিল ওই সময় কোনো সাহায্য সহায়তা করেনি। কিন্তু এই জিনিসটা হবে না ইনশাল্লাহ, আমি বলতে পারি
যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে তাদের মাধ্যমেই রেড ক্রিসেন্টের যে সাহায্যগুলো আসবে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তিনি বলেন, আমি গরিব অসহায় মানুষের সেবা করতে চাই, আর এই সংগঠনের মাধ্যমেই সেই সেবাটা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। মোহাম্মদ রফিক, RK News 24।